মাই ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে ঝালকাঠিতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকলেও মাঠ পর্যায়ে চলছে অনিয়ম ও দুর্নীতি। জেলা মৎস্য দপ্তরের কিছু কর্মকর্তার যোগসাজশে মাই ইলিশ শিকার অব্যাহত রেখেছে মৌসুমী জেলেরা। এমন অভিযোগ প্রকৃত জেলেদের কাছ থেকেই। জেলার বিভিন্ন নদীতে অভিযান ও টহল চালানো হলেও কিছু এলাকায় অভিযানে যাওয়া হচ্ছে না। 22 দিনে চাল পাই 25 কেজি সরকারি, 25 কেজি বাড়িয়ে আনলে হয় না। এরপর ধরেন যারা অরিজিনাল যারা জাইলিয়া হেগো নাম থায় না, যারা জাল হয়ে কিছু পায় না, কোনো নাও দুন কিছু নাই, হেগো নাম থায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এইয়া মেম্বার চেয়ারম্যানের কথা কই না, চেয়ারম্যান তো নাই, মেম্বার হেগো যদি হেতে গনে হেরাকে কি লাভ যে জাইলিয়া হের নাম নাই। 22 দিনের জন্য আমরা নিষিদ্ধ হয়ে বসে রয়েছি। চাল 25 কেজি দেয়, আর তো কিছু দেয় না। এর যে খাইতে 25 কেজি চাল খাইতে কত কিছু লাগে, এত সরকার দিতেছে না। তবে 25 কেজি চাল খাইয়ে আমরা তো বই গেছি, আর না খাইয়ে মরার পালা আমাদের। এখন আমরা কি করবো? সরকার যদি 40 কেজি চাল যত লাগে কিছু অর্থ দিত যে কিছু খাওয়ার জন্য, খালি চাল দুগ্গ দিয়ে দিয়েছে, খাই কিন্তু। এই মৎস্যবিশেরা বেশিরভাগই বেশি টাইম দেই এই বাদুরতলায় থাকে, বাদুরতলায় স্থানলায়। যেমন এই সকাল থেকেই এখন পর্যন্ত এই বাদুরতলাই আছে 1 কিলোমিটারের ভিতরে, অন্যদিকে যাচ্ছে না। কিন্তু অন্যদিকে তো মাছ ধরতেছে, কারণ এখানে যদি স্থানলয়ে থাকে তাহলে অন্য সাইডে তো মাছ ধরবে। এই জন্য আমি বলতে চাই যে এই মৎস্যবিশেরা এই টলার সবসময় তারা আনাতানা দিতে থাক, তাহলে আর মাছ ধরতে পারবে না। অভিযোগ রয়েছে মৎস্য কর্মকর্তাদের চোখের সামনেই কিছু মৌসুমী জেলে দিনরাত প্রকাশ্যে ইলিশ ধরছেন। এবছর জেলা মৎস্য কর্মকর্তা নেই তেমন কোনো সাফল্য। তবে অভিযোগ অস্বীকার করে মৎস্য কর্মকর্তা বলছেন, আমরা নিয়মিতই অভিযান চালাচ্ছি এবং অসাধু জেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। রাজাপুরের নদী তীরবর্তী যে ইলিশ মাছ শিকার করে যে জেলেরা, সেই জেলেদের মধ্যে আমরা মাননীয় সরকার বাহাদুর কর্তৃক যে ভিজিএফ 25 কেজি করে, সেই 25 কেজি করে ভিজিএফ সবাইকেই বিতরণ করেছে। এখানে আমার জানা মতে কোনো ইলিশ ধরা জেলে এই ভিজিএফ পায়নি এমন কোনো অভিযোগ আমরা পাওয়া যায়নি। কিন্তু তারা অনেক সময় অভিযোগ করে যে এই 25 কেজি চালে তাদের হচ্ছে না, কিন্তু 25 কেজি চাল সরকার বাহাদুর দিয়েছে, সেটাকে আমরা যথাযথভাবে বিতরণ করার চেষ্টা করেছি। যে 25 কেজি চালে হয় না, এই অভিযোগ আসলে সরাসরি ওইভাবে সত্য নয়। জেলা 248 কিলোমিটার নদীপথে ইলিশের বিচরণ সবচেয়ে বেশি সুগন্ধা, বিষখালী ও হলতা নদীতে। প্রশাসনের টহল সত্ত্বেও এসব নদীতে চলছে গোপনে মাই ইলিশ শিকার। তবে নিষেধাজ্ঞা ভাঙলে কাউকে ছাড় দেওয়া হবে না, এমনই হুঁশিয়ারি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের। জেলেদেরকে মাছ ধরা থেকে বিরত রাখতে সরকারের তরফ থেকে যে চাল দেয়া হচ্ছে, এটি আমরা নির্দিষ্ট সংখ্যক জেলেদেরকে ইনটেক্ট বস্তা দিচ্ছি এবং সেখান থেকে তারা নিজেরা ভাগ করে নিচ্ছে। সেক্ষেত্রে আসলে চাল কম বেশি হওয়ার কোনো সুযোগ নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে যারা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরছে বা এই ধরনের প্রবণতা দেখাচ্ছে, এরকম আমাদের মোবাইল টিম আছে, মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে। এরকম যাদেরকে পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। তবে ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও মৎস্য বিভাগ সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।